হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? তো চলো, আমিও ভালো আছি। তোমরা সবাই কেমন আছো তোমরাও কমেন্টে জানাও প্লিজ। এই যে ততদূর পর্যন্ত আমি ব্লগটা দিয়েছিলাম যে বাবা ব্যাগটা নিয়ে যাচ্ছে, বেচারা বাবা। বাবা পিছন পিছন এই ওয়াটারফলসে সব জামাগুলো আছে, বাবা নিয়ে যাচ্ছে। আর এদিক সেদিক আমি, ভাই, দিদু, বাবা, মা, আমিও দৌড়ে বেড়াচ্ছি। কেন বলো তো? বাঘ দেখবো বলে। কোথায় বাঘ আছে বলে এদিক সেদিক খুঁজছি। যেতে যেতে আবার ফিরে এসেছি, মানে ঢোকার মুখে আবার চলে এসেছি। এই একটা চলে যাচ্ছে মানে আবার মানে যেখানে ঢুকেছিলাম সেই দিকে চলে এসেছি, কারণ বাঘ খুঁজে পাচ্ছি না। প্রথমে ঢুকেই বাঘ দেখবো, বাঘ কোথায় আছে। তারপরে জানো, এখানে বানরগুলো যে শুধু রাস্তার ধারে বসে থাকে তাও না, যেই সব চিড়িয়াখানার মতো তৈরি আছে সেই চিড়িয়াখানার ওপরেও বসে আছে অনেক বাঘ। আর এখানে জানো প্রায় খোলা খোলা, জনগণেরও বেশি ভিড় নেই, খুব ভালো। এখানে প্রাকৃতিক হাওয়াও লাগে, খুব সুন্দর লাগে। আর সবাই বলো না, প্রাকৃতিক হাওয়া কার না ভালো লাগে? আমার তো ভালোই লাগে। তোমরাও একবার গিয়ে ঘুরে এসো, দেখে এসো জায়গাটা কত সুন্দর। আর জানো, ভাই আর আমার সবসময় ঝগড়া লাগে না, কে আগে যাবে কে পরে যাবে। এখানে একটা গেট আছে জানো, এই যে ভাই দিক দিয়ে যাচ্ছে, ঘুরালেই মানুষ যাবে। আমি এখানে জিতে গেছি, আমরা না 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 আমি আগে যাব। এবারে আমি আগে গেছি, ভাই পিছনে পড়ে গেছে, আমি আগে চলে গেছি। যদিও ভাইয়ের সাথে আমার এরকম করাটা উচিত নয়, ছোট ভাই। তো চলো, এখানে সামনে কি আছে সেটা দেখবো। বাঘ খুঁজতে খুঁজতে দেখতে পেলাম কি, কুমির, যেটাকে বলে ক্রোকোডাইল। এখানে দেখতে পেলাম কুমিরটা আস্তে করে জলের মধ্যে শুয়েছে, একটা উপরেও শুয়ে আছে, দেখতে পাবে না, দাঁড়াও আমি পরিষ্কার করে দেখাচ্ছি। জলের মধ্যে কুমিরটা শুয়ে আছে, আমি ফোনটা নিয়ে যাই। এই যে কুমিরটা শুয়ে আছে, দেখতে পাচ্ছ? একদম লম্বা করে জলের মধ্যে শুয়ে আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এই যে কালো, এই কুমিরটা কালো কালো। এবার কি হলো, এই জঙ্গলের ভিতর যে শুধু গাছ আছে ওটা নয়, এখানে বিভিন্ন পার্কও আছে, যেমন স্লিপিং। এই যে আসলে যেখানেই যাও বানর আছে, সে বসে আছে। তুমি ঘুরো আর না ঘুরো, সে ঠিক ঘুরে নিচ্ছে। বাবা, সে ঘুরবে না একটা কথা? আর জানো, এই যে স্লিপিংটা আছে, একটা হাসির কথা কি, মানুষরা স্লিপিংয়ে যাচ্ছে নাকি সেটা ঠিক নেই, কিন্তু বানর ঠিক স্লিপিং করে নিচ্ছে। আর দিদু বলছে রাস্তায় হাঁটতে হাঁটতে যে, দেখ না বাবু, এখানে শুধু গাছই গাছ, ভালো লাগছে না গাছগুলো? আমি বললাম হ্যাঁ। আর ভাই তো একদম দেখো দৌড়ে সামনে চলে গেছে, দেখেছো? আমি তোমাদেরকে বলেছিলাম না, ভাই সব জিনিসে আগে আগে, সে আগে যাবে, আগে দেখবে। এই কোথায় চলে গেছে দেখো, সবাই এখানে, আর সে চলে গেছে ওখানে। আর এখানে ধারেতে একটা বাঁশ মতো, এই যে বাঁশগুলো দেওয়া আছে, রডগুলো দেওয়া আছে, বিভিন্ন বাঁশগুলো দিয়ে ঘেরা আছে। ওইটা তো এখানে একটা খুলেই চলে গেছিলো। এই যে আঙ্কেলটা, ওখানকার আঙ্কেলটা একটা কাজ করছিলেন, মানে দড়ি টড়ি দিয়ে বেঁধে দিচ্ছিলেন। কারণ ওখানে তো একটা রাস্তা মতো করা আছে, মানে এই যে দেখুন সবগুলো দিয়ে ঘেরা আছে। তো কী হচ্ছে, এর মধ্যেই আমরা যাচ্ছি, কিন্তু যদি এগুলো না মানে বাঁধা থাকে, সব দিক খোলা থেকে, তো এলোমেলো হয়ে ছুটবে না সবাই, কেউ বুঝতে পারবে না কোন দিকে কোন পশু আছে। তো এরকম একটা বিট মতো চারিদিকে করে থাকলে কি একটা রাস্তায় হাঁটবো। তারপরে এখানে আমি দেখছিলাম যে কি আছে, এই চলে গেছে, ভাই আগে চলে গেছে, সেখান থেকে আমাকে বলে দিচ্ছে কি আছে না নেই। কিন্তু এর মধ্যে আমি ঢুকে কিছুই দেখতে পাইনি। এই লোকগুলো সেখানে কিছু দেখাচ্ছিল যে কি একটা আছে, কিন্তু আমি তো কাছে গিয়েই দেখলাম যে কিছুই দেখতে পেলাম না আমি ওখানে, কারণ এখানে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না। দেখাবোই কি তোমাদের? আর আমি তো এই রডের উপরে উঠে পড়েছি, আমি এখানে শুধু কয়েকটা গাছ দেখতে পাচ্ছি। আর জানো, তামিলনাড়ুতে একটা জিনিস আছে, শুধু যে গাছ সেটা নয়, ওনাদের একটা জিনিস আছে, ওনারা হচ্ছে মাথায় ফুল মারে, জানেন তো? এই যে পাশে কি আছে বলুন তো, এখানে যেটাকে বলে আমাদের বাঙালি ভাষায়, এটাকে আমরা টার্টল বলি, মানে বাংলায় যেটাকে আমরা বলে থাকি কচ্ছপ। কিন্তু আমরা তো মানে কি বলুন তো, এখানে বাইরে সবাই মানে এই কচ্ছপ মানে টার্টলকে সবাই ভালোবাসে, যাকে আমরাও বাড়িতে অনেক সময় কি সুন্দরী বলে ডাকি। এই নামটা আমরা ধরি না, কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য এই নামটা দিয়ে আমি বুঝিয়ে দিলাম। তো চলো, এরপর এটা দেখা হয়ে গেল, সেখানে তো অসংখ্য টার্টল ছিল। এবার চলে এলাম এদিকে, এই যে সে ভাই চলে গেছে আগে দৌড়ে। সে কোথায় কি আছে আগে দেখে তারপরে আমাকে বলবে, তারপর আমি দেখবো। আর আমি তো ভিডিও করতে করতে আস্তে আস্তে যাচ্ছি, ভাইও ভিডিও করছে। এই যে তোমাদেরকে একটা কথা বলেছিলাম না, আস্তে আস্তে কানে কানে শোনো। ওখানকার তামিলনাড়ুতে জানোই তো, এটা আস্তে আস্তে নয়, সবাই জানে যে ওখানকার ফুল খুব ভালো লাগে। ওই সাদা সাদা ফুল, জুঁই ফুল, বিভিন্ন ফুল ওরা মাথায় মারে, তাই না?
এই যে বাবা আর মা আসছে, দুজন হাঁপিয়ে গেছে হাঁটতে হাঁটতে, কিন্তু যে হাঁপাক আর না হাঁপাক, ভাই হাঁপায়নি, ও আগে আগে ছুটছে, ওকে যাই বলো। যাই হোক, তারপর ও পিছনের দিকে চলে গেল একটু জল খেতে মার কাছে। জল খেয়ে নিয়ে তারপর আবার হাঁটা শুরু করবে, যা স্পিড ওর আর বলার নয়। এখানে দেখেছো কতগুলো স্লিপিং আছে, দোলনা আছে, সবাই এখানে দোলনা স্লিপিংয়ে চড়ে, মানে যারা যারা এখানে ঘুরতে আসে। শুধু যে ওখানকার দেশে ওখানকার মানুষরাই বেশি হবে, কিন্তু না, অনেকেই তো বাঙালিরা ডাক্তার দেখাতে ওখানে গেছেন, ওখান থেকে হয়ে কিছু 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 বাঙালিরা এই জু পার্কেও ঘুরতে এসছে, মানে অমেঠি জু পার্ক। কেউ যদি তোমরা ভেলুর যেও থেকো, শুনে নাও, তোমরাও একবার ঘুরে এসো অমেঠি জু পার্কে, খুব ভালো লাগবে। দেখো, একবার ঘুরে এসে দেখোই না, ঘুরতে পারো, দেখতে পারো, মনটা একটু ভালোই হবে। ও হ্যাঁ, আরেকটা কথা তো তোমাদেরকে বলাই হয়নি, জানো আমরা সকাল থেকে না খেয়ে চলে এসেছি, কিছু খাইনি, মুড়ি বিস্কুট আর ওই যে চপ বললাম, ওই আম বললাম, ওইগুলো খেয়ে কি থাকা যায় বলো? খালি পেটে চপ খেয়ে নিয়েছি, অ্যাসিড যদি হয়ে যাবে এক ক্যার। যদিও আমি খালি পেটে চপ খেয়ে আমার বমি টমি হয়েছে, সত্যি কথা। আর আমার প্রাইভেট গাড়িতে উঠলে একটু বমি হয়, কারণ আমি সহ্য করতে পারি না, মানে অনেকের হয় না যে গাড়িতে উঠলে গাগুলোই কেমন হয়, আমার কিন্তু একটু হয়, কার কী হয় জানি না, কিন্তু আমার হয়। তোমরাই বলো না কাদের কাদের প্রাইভেট গাড়িতে উঠলে এরকম গা গুলো, আমার তো প্রচুর গা গুলায়। তারপরে ভাই একটা কিছু ক্যামেরা করছিল, আর আমি জিজ্ঞেস করছিলাম কী আছে কী আছে, তখন ভাই বলছে আরে ময়ূর। আমি তখন বলছি ময়ূর, আর বলো না ময়ূর দেখতে কার না ভালো লাগে, আমার তো প্রচুর ভালো লাগে। আর জানো এখানে ময়ূর পেখম মেলে নাচছিল, কেন জানো, আমরা তখন বুঝতেই পারিনি। ভাই তখন বলছে যে দিদিভাই এখানে অনেকগুলো ময়ূর আছে। আমি তখন বললাম তাই, দিয়ে ময়ূরগুলো দেখলাম, ওখানে জানো ময়ূর পেখম মেলে সব নাচছিল। কেন তোমাদের আবার ভালো করে আমি একবার ব্যাকে ঘুরে গিয়ে ময়ূরগুলোকে একবার ভালো করে দেখাবো। এটা ছিল হরিণ, খুব কাছ থেকে দেখো। আমি তো আবার হরিণকে পাতা খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে গেছিলাম প্রচুর, দেখেছো কত, আমি ফার্স্ট টাইম এত কাছ থেকে হরিণ দেখছি, মানে একদম কাছে। আমি তো গিয়ে আবার হরিণকে পাতা খাওয়াতেও লেগে গেছিলাম। কি হয়, আমি কলকাতার জু পার্কে অনেক জায়গায় ঘুরেছি জুতে, তো কি হয় দূর থেকেই আমি হরিণ দেখি, কিন্তু এই হরিণ তো আমি একদম কাছে গিয়েই দেখছি, একদম কাছে গিয়েই গাছের পাতা তুলে খাওয়াচ্ছি। আর আমি একটু হাত দেওয়ার চেষ্টা করছি, কিন্তু হাত দিনে, আর ভাইকে বলছিলাম তুই একটা খাওয়া। ভাই তখন বলছিল আচ্ছা দাঁড়া আমি খাবো, তুই খাবিয়ে দে, কারণ তোর ভিডিওটা আমি ধরে দিই। তো চলো, এখানেই আমার ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, টাটা।